ভাবুন তো, টানা 6 মাস দিন আর 6 মাস রাত। আমরা যখন প্রতিদিন সকাল সন্ধ্যার নিয়মে অভ্যস্ত, তখন নরওয়ের মানুষরা বেঁচে থাকে এক অদ্ভুত বাস্তবতায়। আজকের ভিডিওতে আমরা জানবো মধ্যরাতে সূর্য আর পোলার নাইট প্রকৃতির এক রহস্যময় খেলা। কিন্তু কেন হয় এমনটা? সূর্য থাকলেও আকাশ কেন রাতের মতো অন্ধকার দেখা যায়? আর এই অস্বাভাবিক দিন রাতের সাথে কিভাবে মানিয়ে নেয় নরওয়ের মানুষরা? আসুন আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখি নরওয়ে 6 মাস দিন 6 মাস রাতের রহস্য। প্রথম প্রশ্ন, কেন এমনটা হয়? পৃথিবী তার নিজ অক্ষের উপরে প্রায় 23.5 কোণে হেলে আছে। এই হেলানো অক্ষের কারণে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে, তখন বছরে কিছু নির্দিষ্ট সময় উত্তর মেরু বা দক্ষিণ মেরু সূর্যের থেকে দূরে হেলে থাকে। শীতকালে উত্তর মেরু যখন সূর্যের থেকে দূরে হেলে থাকে, তখন সূর্য দিগন্তের উপরে উঠে না, ফলে সেই অঞ্চলে দিনের বেলাতেও সূর্যরশ্মি পৌঁছাতে পারে না। এই কারণে দিনের বেলাতেও আকাশ রাতের মতো অন্ধকার দেখা যায়। এই ঘটনাটি আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত দেশগুলোই ঘটে, যেমন নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডে। এটি পোলার নাইটের ঠিক বিপরীত ঘটনা। গ্রীষ্মকালে যখন মেরু অঞ্চলের দিকে পৃথিবীর অক্ষ সূর্যের দিকে হেলে থাকে, তখন এই অঞ্চলে 24 ঘন্টায় সূর্য দেখা যায়। কিভাবে তারা মানিয়ে নেয়? নরওয়ের মতো যেসব দেশে মধ্যরাতে সূর্য আর পোলার নাইট দুইটি ঘটে, সেখানকার মানুষেরা এই অস্বাভাবিক দিন রাতের সাথে মানিয়ে নিতে নানা কৌশল অবলম্বন করে। এর মধ্যে কিছু কৌশল প্রাকৃতিক আর কিছু মানুষের নিজস্ব উদ্ভাবন। মধ্যরাতে সূর্য, গ্রীষ্মকালে যখন একটানা দিনের আলো থাকে, তখন মানুষের ঘুমাতে অসুবিধা হয়। এই সমস্যা সমাধানের জন্য নরওয়ের মানুষেরা কিছু উপায় অবলম্বন করে, যেমন ঘন পর্দা। বেশিরভাগ বাড়িতে ঘন কালো রঙের পর্দা ব্যবহার করা হয়, যা বাইরের আলো পুরোপুরি আটকে দেয়। এর ফলে ঘরের ভেতরটা রাতের মতো অন্ধকার থাকে এবং ঘুমাতে সুবিধা হয়। দিনের আলোতে কাজ করার পরও তারা একটা নির্দিষ্ট সময়ে বিছানায় যাওয়ার চেষ্টা করে, যাতে শরীরের ঘড়ি ঠিক থাকে। পোলার নাইট, শীতকালে যখন একটানা অন্ধকার থাকে, তখন মানুষের মধ্যে মৌসুমী আবেগপূর্ণ ব্যাধি বা বিষণ্ণতা দেখা দিতে পারে। এই সমস্যা মোকাবেলা করার জন্য তারা কিছু উপায় মেনে চলে, যেমন কৃত্রিম আলো। মানুষজন বিভিন্ন ধরনের কৃত্রিম আলোর ব্যবস্থা করে। এর মধ্যে আছে হালকা থেরাপি ল্যাম্প বা বিশেষ ধরনের উজ্জ্বল বাতি, যা সূর্যের আলোর মতো কাজ করে এবং মন ভালো রাখতে সাহায্য করে। সূর্যের আলো না থাকায় শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দেয়। এই কারণে তারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করে এবং ভিটামিন ডি সমুদ্র খাবার, যেমন তৈলাক্ত মাছ, স্যালমন, হরিণ খায়। একটানা অন্ধকার সত্ত্বেও মানুষজন উইস্কিং, স্কেটিং বা হাইকিং এর মতো নানা ধরনের শীতকালীন খেলাধুলায় অংশ নেয়। এর ফলে তাদের শরীর সচল থাকে এবং মন উৎফুল্ল থাকে। অন্ধকার এবং ঠান্ডা আবহাওয়ার কারণে মানুষজন বাড়িতে বেশি সময় কাটায়, তাই তারা একে অপরের বাড়িতে যাওয়া আসা করে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে মন ভালো রাখার চেষ্টা করে। এই কৌশলগুলো অবলম্বন করে নরওয়ের মানুষরা এই অস্বাভাবিক দিন রাতের চক্রের সাথে মানিয়ে নেয়। মধ্যরাতে সূর্য ও পোলার নাইট কেন ঘটে? আগেই বলেছি, পৃথিবী তার নিজ অক্ষের উপর প্রায় 23.5 কোণে হেলে আছে। এই হেলানো অক্ষের কারণে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে, তখন বছরের বিভিন্ন সময়ে উত্তর মেরু বা দক্ষিণ মেরু সূর্যের দিকে বা তার থেকে দূরে হেলে থাকে। এই অক্ষীয় ডালি এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনাগুলোর মূল কারণ। মধ্যরাতে সূর্য হলো এমন এক ঘটনা যখন গ্রীষ্মকালে মেরু অঞ্চলে কিছু নির্দিষ্ট স্থানে 24 ঘন্টারও বেশি সময় ধরে সূর্যকে আকাশে দেখা যায়। এটি ঘটে যখন পৃথিবীর অক্ষ সূর্যের দিকে হেলে থাকে, ফলে মেরু অঞ্চলে সূর্যের আলো থেকে দূরে সরে যায় না। উত্তর গোলার্ধে গ্রীষ্ম উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে থাকে, ফলে সে সময়ে 6 মাস ধরে ওই অঞ্চলে সূর্য অস্ত যায় না। পোলার নাইট হলো এমন এক পরিস্থিতি যখন মেরু অঞ্চলের কিছু স্থানে 24 ঘন্টারও বেশি সময় ধরে সূর্য আকাশে দেখা যায় না। এটি ঘটে যখন পৃথিবীর অক্ষ সূর্যের দিকে দূরে হেলে থাকে এবং মেরু অঞ্চলে কিছু স্থানে দিনের বেলাতেও সূর্য দিগন্তের উপরে উঠে না এবং দিনের পর দিন অন্ধকার থাকে। এটি মধ্যরাতে সূর্যের ঠিক বিপরীত ঘটনা এবং একই মেরু অঞ্চলে গ্রীষ্মকালের পর শীতকালে ঘটে।